রহমতুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতেছি। আমাদের আসাম, উত্তর পূর্ব ভারত, এইখানে একটা সামাজিক ব্যবস্থা যেটা মসজিদকে কেন্দ্র করে সুবাহি মক্তব বা সমাজ পরিচালিত হয়। অনেক সময় সমাজে শরীয়ত বিরোধী কার্যকলাপের অনুশাসনমূলক ব্যবস্থা নেওয়া হয়। বহু সুন্দর ব্যবস্থা, আর এইটা আমাদের অতি জরুরি, অতি প্রয়োজন। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই সমাজের কোনো মানুষ, কিছু কিছু সমাজে এরকম পরিস্থিতির সৃষ্টি হয় যে কোনো একজন মানুষের কাছে কোনো গ্রাহ্যমূলকভাবে তাকে বহিষ্কার করা হয় কোনো সময়। তখন বা সমাজে কোনো এক কারণে কাউকে মহল্লা তাকে একটা গ্রুপ বহিষ্কার করে, তা সর্বসম্মতই বহিষ্কার করুক। যদি সে দোষী হয় আর শরীয়ত বিরোধী কার্যকলাপ, তাকে শরীয়ত বিরোধী কার্যকলাপের কারণে অনুশাসনমূলক ব্যবস্থা হিসাবে তার উপরে কোনো সমাজে তার বয়কট করে বা কোনো একটা ব্যবস্থা নেয়, এটা তো সুন্দর পদক্ষেপ। কিন্তু যখন এই মানুষ পরে যদি অনুতপ্ত হয়, তওবা করে, মাফ চায় সমাজের কাছে, তো সমাজের কর্তব্য দায়িত্ব হইল তাকে মাফ করিয়ে দেওয়া। আল্লাহ পাকেও জঘন্য যারা অপরাধী গুনাহ, আল্লাহ পাকে জঘন্য অপরাধীদেরকেও মাফ করে দেন। তো বড় বড় গুনাহ তওবা ইস্তেগফার দ্বারা মাফ করে দেন। তো তার অনুশাসনমূলক ব্যবস্থা হিসাবে কিছুদিন তাকে বর্জন করা বা এই ধরনের ব্যবস্থা নেওয়া ঠিক আছে, কিন্তু পরবর্তী সময় দেখা যায় এই মানুষটা বিভিন্ন ধরনের মানুষের কাছে মাফি ক্ষমা চাওয়া সত্ত্বেও তাকে আর দ্বিতীয়বার সমাজে নেওয়া হয় না। এটা কিন্তু উচিত নয়। তাকে আল্লাহ যখন তাকে মাফ করে দেয়, মানুষ আমাদেরও কর্তব্যগুলো তাকে মাফ করে দেয়। 2 নম্বর আমার কথা হইল, সমাজ থেকে কোনো সময় দেখা যায় কাউকে কোনো কারণবশত, যে কারণেই হোক, সমাজ থেকে বহিষ্কার করার পরে তাকে বহিষ্কার কি জিনিস, তাকে নমাজে আওয়া নিষেধ, সুবাহি মুক্তবে আসা নিষেধ। এইটা কিন্তু বয়কটের নিয়ম নাই। একটা বালা নেকির কাম, 5 ওয়াক্তের নমাজ মসজিদে আসিয়া পড়া প্রত্যেকজন মুসলমানের ফরজ কর্তব্য। আর কোনো মসজিদে কোনো মুসল্লি নমাজে আসতে বাধা দেওয়া কোনো মুসলমান কেউর এই ক্ষমতা নাই, এমনকি মসজিদ কমিটিরও নাই। অপরাধ হইতে পারে, সমাজের তার বহিষ্কার বয়কটের অন্য ব্যবস্থা পন্থা অবলম্বন করা যায় একমাত্র, কিন্তু নমাজে কোনো মন্ত্রে এক মানুষকে বাধা দেওয়াটা শুদ্ধ হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এরকম একটা ঘটনা ঘটেছিল। তবুকের যুদ্ধকে কেন্দ্র করে 3 জন সাহাবায়ে কেরাম তবুকের যুদ্ধে না যাওয়ার জন্য ওনাদেরকে আল্লাহর হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে বহিষ্কার করেছিলেন সব মুসলিম সমাজ থেকে। একজন হইলেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু আনহু। তবুকের যুদ্ধের ইতিহাস বহুত লম্বা, তবলিগি নেশাবে তা এই বিষয়টা বিস্তারিত ঘটনা আছে। আপনারা সেখানে হেকায়াতুস সাহাবা নামের গ্রন্থে এটা বিস্তারিত ঘটনা আছে। আমি এটাই সমস্ত বলার আমার ইচ্ছা নেই। আমার বলার এতটুক যে ওনাদেরকে এত কটকটিয়ে বয়কট করা হয়েছিল, কোনো মুসলমানের এদের সাথে সালাম কালাম কথাবার্তা সব নিষিদ্ধ ছিল। এমনকি ওনাদের বিবিও ওনাদের সাথে কথা বলার অনুমতি ছিল না। এরকমভাবে কটকটিয়ে নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও কিন্তু কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর যে রওয়ায়াত হাদিসের সব কিতাবে আসিয়াছে, বিস্তারিত লম্বা হাদিস আছে, উনি বলতেছেন তিনি 5 ওয়াক্তের নমাজ মসজিদে আসে নমাজ পড়ছেন, আল্লাহর নবীর পাশে 5 ওয়াক্তের নমাজ আদায় করেছেন। কোনো দিন মসজিদে আসা নিষেধ দেওয়া হয় নাই। এত ইসলামের ওনাদের দীর্ঘদিন ওনাদেরকে বয়কট করা হয়, পরে এই বয়কটকে প্রত্যাহার করা হয়।
কিন্তু ওনাদেরকে মসজিদে আওয়া নিষেধ দেওয়া হয় নাই। আজ আমাদের সমাজের কিছু পরিস্থিতি এরকম যে আমাদের সব উঠা বসা লেনদেন সব তার যাকে বহিষ্কার করা হয় তার সাথে সব কিছু চলে, তার বাড়িতে আসা যাওয়া দাওয়াত খাওয়া সব চলে। আর নিষেধ দেওয়া হয় সমাজ থেকে বহিষ্কার কি জানি 2টা মাত্র কাজ। সমাজ থেকে বহিষ্কার, সে মসজিদে আসতে পারবে না, সুবাহি মক্তবে বাচ্চাদেরকে দিতে পারবে না। এই 2টা দিনের কাম। দিনের শিক্ষা থেকে বাচ্চাদেরকে বঞ্চিত করা। হ্যাঁ, সুবাহি মক্তবের ক্ষেত্রে একটা কথা হইল যে পয়সা, সুবাহি মক্তবের ইমামের বেতনের যেটা দরমার পরিমাণ যেটা দেওয়া, তার ধার্য করা হয়েছে, এইটা দেওয়া কেউ যদি খেলিমেলি করে, হ্যাঁ এইটার জন্য সমাজে কিছু অনেক সময় কোনো একটা ব্যবস্থা নিতে পারে, এটা পয়সা আদায় করার জন্য, এটা ঠিক আছে। কিন্তু ছাড়া অন্য কোনো কারণে এদেরকে সমাজ থেকে বহিষ্কার করা, সুবাহি মক্তবে সে আসতে পারবে না, মসজিদে আসতে পারবে না, এইটা কোনো মন্ত্রে শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে শুদ্ধ নয়। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকির বালা কামে সবে সহযোগিতা করতে হয়, আর অন্যায় কাজে সবে এইটার এইটা কোনো ধরনের অন্যায় কাজে কেউ সহযোগিতা না করার জন্য আল্লাহ পাক বলেছেন। তাই আমাদের যদিও অনুশাসনমূলক অন্য বিকল্প ব্যবস্থা, আমি সমাজের যারা সমাজ ব্যবস্থা আছে তাদের কাছে আমি এই কথাটাই বলতেছি যে যদি এই ধরনের পরিস্থিতি কেউ অনুশাসনমূলক ব্যবস্থা নেওয়া যায়, অন্তত এদেরকে মসজিদে আওয়া নিষেধ করা চলবে না, সুবাহি মক্তবে বাচ্চাদেরকে আসা বন্ধ করা চলবে না। এটার দিকে সবে সতর্কতা অবলম্বন করবেন বলে আমি অনুরোধ সবার কাছে রাখলাম।